আসসালামু আলাইকুম। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে OnePlus Nord CE2 Lite 5G ডিভাইসকে আপনারা পিসি বা ল্যাপটপ এর সাহায্যে বুটলোডার আনলক করে রুট করতে পারবেন। পুরো প্রসেসটি দেখে আপনারা অবশ্যই অনেকে কিন্তু সাকসেস হয়েছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি দেখাবো যে পিসি বা ল্যাপটপ ছাড়া এবার ওই একই ডিভাইস আপনারা কিভাবে রুট করতে পারেন। সো যাই হোক, আপনারা অলরেডি জানেন যে আমি এই টাইপের বিভিন্ন ভিডিও আপনাদেরকে অনেকদিন যাবত দিয়ে আসছি, কিন্তু আপনাদের কোনো সাপোর্ট কিন্তু পাচ্ছি না। দেখা যায় 99% ভিউয়ার্স আমার ভিডিও দেখে সাকসেস হওয়ার পরেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাচ্ছেন না এবং ভিডিওতে লাইক করছেন না, এবং সাকসেস হওয়ার পরেও কমেন্ট সেকশনে জানাচ্ছেন না যে অ্যাকচুয়ালি আপনি সাকসেস হয়েছেন। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখা যায় মোটিভেশন হারিয়ে ফেলি। কেননা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও যদি আমি আনতে যাই, সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে আগে যে আপনারা আমার এই টাইপের ভিডিও চাচ্ছেন কিনা। যখনই আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা আমাকে সাপোর্ট করছেন, তখনই কিন্তু এই টাইপের আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আমি নিজেও আগ্রহ থাকবো। তো যাই হোক, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পুরো ভিডিও জুড়ে অবশ্যই আমার সাথে থাকবেন। আমি থাকবো জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছেন জিসান থেরাপি। তো চলুন শুরু করা যাক। অনেকেই হয়তো ভাবছেন যে কেন আমরা আমাদের ফোনকে রুট করব। আমরা যারা রুটেড ইউজার রয়েছি বা ইউজ করেছি একবার, তারা কিন্তু কোনোভাবেই নন রুটেড ফোন আপনাদের ভালো লাগবে না। কেননা রুটেড ইউজার যারা রয়েছেন তারা জানেন বিভিন্ন মডিউল এর মাধ্যমে কিভাবে বিভিন্ন ফোন বিভিন্নভাবে মডিফিকেশনস করা সম্ভব এবং একদম সুপার ইউজার পারমিশন পাওয়া সম্ভব, যা করে কিন্তু আমরা অনলাইন ইনকাম থেকে শুরু করে বিভিন্ন প্রকার কাজ করতে পারি। সো অবশ্যই আমরা যারা রুটেড ইউজার রয়েছি তারা নন রুটেড ফোন অ্যাকচুয়ালি খেলনা মনে হয়। তো যাই হোক, রুট কিভাবে করবেন আপনারা এই OnePlus Nord CE2 Lite 5G পিসি বা ল্যাপটপ ছাড়া, তারই পুরো ভিডিও এবং ডিটেলস ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটি হয়তো লম্বা হতে পারে, অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলেই আপনি 100% শিওর যে এই ডিভাইসকে নিজে নিজেই রুট করে ফেলতে পারবেন। আপনি যদি আপনার ফোনকে রুট করতে চান, তাহলে অবশ্যই প্রথমে রুট করার আগে আপনার ফোনের বুটলোডার আনলক করে নিতে হবে। কেননা আপনি যখনই আপনার ফোনকে রুট করতে যাবেন, তখনই বুটলোডার আনলক ছাড়া কিন্তু আপনি রুট করতে পারবেন না। সো অবশ্যই আমার গত একটি ভিডিও রয়েছে যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে পিসি বা ল্যাপটপ দিয়ে অথবা কিভাবে পিসি বা ল্যাপটপ ছাড়া আপনারা আপনাদের যে কোনো OnePlus ডিভাইসের বুটলোডার আনলক করে ফেলতে পারেন। আপনারা প্রথমে ওই ভিডিওটি দেখে আপনার ফোনের বুটলোডার আনলক করে নেবেন, এরপরেই মেইন প্রসেস বা রুট কিভাবে করতে হয় এই ভিডিওটি দেখবেন। সো যাই হোক, এরপরে আপনাদের ফোনকে রুট করার আগে কিছু কাজ করা প্রয়োজন, সেগুলো আপনাদেরকে জানিয়ে রাখি। প্রথমেই আপনার ফোনের চার্জ 50% এর উপরে রাখবেন এবং অবশ্যই আপনার ফোনের সমস্ত গুরুত্বপূর্ণ ফাইলস, ফটোস, ভিডিওস, মেসেজ এই টাইপের যত জিনিস রয়েছে সবগুলো কিন্তু ব্যাকআপ করে রাখবেন। কেননা আপনি যখনই আপনার ফোনকে রুট করতে যাবেন, কোনো প্রকার ভুলবশত কোনো কমান্ড টাইপ করলেই কিন্তু আপনার ফোনটি ব্রিক হতে পারে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার ফোনের গুরুত্বপূর্ণ ফাইলসগুলো ব্যাকআপ করে রাখবেন। আর যারা রিস্ক নিতে চাচ্ছেন না, তারা কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করে আপনার ফোনকে রুট করে ফেলতে পারবেন। যে কোনো ফোন, যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন, আমি কিন্তু দূর থেকে আপনার ফোনকে রুট করে দিতে পারবো। তো যাই হোক, এরপরে আমরা ডিরেক্টলি আমাদের ফোন স্ক্রিনে চলে যাব এবং আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে পিসি বা ল্যাপটপ ছাড়া আমরা আমাদের ফোনকে রুট করে ফেলতে পারি। দেখতেই পাচ্ছেন আমার হাতে এখন রয়েছে OnePlus Nord CE2 Lite 5G। এই ডিভাইসটি আমি এখন আপনাদের সামনে পিসি বা ল্যাপটপ ছাড়া রুট করে দেখাবো। সো যাই হোক, প্রথমেই আমি এই ডিভাইসটি হাতে নিয়ে নিচ্ছি এবং এখান থেকে আমি ডিরেক্টলি চলে যাব আমার ফোনের সেটিংসে। এরপর আমি আপনাদেরকে দেখাবো অ্যাবাউট ডিভাইস। দেখতেই পাচ্ছেন এখানে অক্সিজেন OS 14.0 এবং ডিভাইস নেম OnePlus Nord CE2 Lite 5G, CPH নাম্বার এবং প্রসেসর দেখতেই পাচ্ছেন। একটু নিচে গেলেই আপনারা দেখতে পাচ্ছেন Android 14 এ রান করছি আমি বর্তমানে। সো Android 14 এ থাকা অবস্থাতেই আমি আপনাদেরকে পিসি বা ল্যাপটপ ছাড়াই রুট করে দেখিয়ে দিব। তো যাই হোক, এখান থেকে আমি ভার্সন এ চলে যাচ্ছি। এরপর আপনারা এইখানে ভার্সন নাম্বার দেখতে পাবেন। এইখানে 5-7 বার ক্লিক করার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতেই পাবেন ইউ আর নাও এ ডেভেলপার। যখনই লেখাটি চলে আসবে তখন আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করব। এরপর চলে যাব অ্যাডিশনাল সেটিংস। এখান থেকে একটু নিচে যাব
ডেভেলপার অপশনস এবং একটু নিচে গেলেই আপনারা দেখতে পাচ্ছেন OEM আনলক। আমাদের কিন্তু এই ফোনের বুট লোডার অলরেডি আমি আনলক করে রেখেছি। আপনারা অলরেডি জানেন যে পিসি বা ল্যাপটপ ছাড়া অথবা পিসি বা ল্যাপটপ দিয়ে কিভাবে বুট লোডার আনলক করে ফেলতে হয় যে কোনো OnePlus ডিভাইসের। আপনারা কিন্তু চাইলে ওই ভিডিওটি দেখে প্রথমে আপনার ফোনের বুট লোডারটি আনলক করে ফেলতে পারেন। আমি দুইটি ভিডিওর লিঙ্ক আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে তারপরে সেট আপ করে নিতে পারেন। সো যাই হোক, এখান থেকে আমি নিচে চলে যাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে অ্যালাউ ইউএসবি ডিবাগিং। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসবি ডিবাগিং, এই অপশনটিকে আপনারা অবশ্যই অ্যালাউ করে দিবেন। যখনই অ্যালাউ হয়ে যাবে এরপরে আমরা চলে যাব আমাদের মেইন প্রসেস এ। তার আগে আমি একবার আপনাদেরকে ম্যাজিস্ক ম্যানেজার ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে আমার ফোনটি রুটেড কিনা। দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু সুপার ইউজার বা মডিউলস অপশনে যেতে পারছি না, অর্থাৎ আমার ডিভাইসটি কিন্তু রুটেড না। এবং আমি পাশাপাশি যদি রুট চেকার ওপেন করি, কোনো পারমিশন চাইলে অ্যালাউ দিয়ে দিব, এগ্রি, তারপর গেট স্টার্টেড। এরপর আমি এখান থেকে যদি ভেরিফাই রুট এ ক্লিক করি, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সরি রুট অ্যাক্সেস ইজ নট প্রপারলি ইনস্টলড অন দিস ডিভাইস, অর্থাৎ আমার এই ডিভাইসটি কিন্তু বর্তমানে রুটেড অবস্থাতে নেই। সো আমি হচ্ছে আপনাদেরকে ফোনটি রুট করে তারপর আবার চেক করে দেখাবো যে আমার ফোনটি সাকসেসফুলি রুট হয়েছে কিনা। সো যাই হোক, আমাদের রুট করার জন্য প্রথমে যে ফাইলগুলো প্রয়োজন সেগুলো রেডি করতে হবে। আমি অলরেডি আমার ফোনের স্টক রোম ফাইল থেকে বুট ইমেজ, ভিভিমেটা ফাইলগুলোকে রেডি করে রেখেছি। দেখতেই পাচ্ছেন এখানে বুট ইমেজ এবং ভিভিমেটা ফাইল রয়েছে। এর বাইরেও এখানে ম্যাজিস্ক ম্যানেজার এবং রুট চেকার রয়েছে, যার লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে আপনারা যে বুট ইমেজ এবং ভিভিমেটা ফাইল দেখতে পাচ্ছেন, এটা কিভাবে বের করবেন আপনার ফোনের স্টক রোম থেকে, এই নিয়ে ডিটেলসে আমার একটি ভিডিও রয়েছে। ওই ভিডিওটি দেখে আপনি আপনার ফোনের স্টক রোম ফাইল ডাউনলোড করে ফেলতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন আপনারা অ্যাবাউট ডিভাইস এ যাওয়ার পরে নিচে গেলে যখন ভার্সন পাবেন, এইখানে যে ভার্সন নাম্বারটি রয়েছে একদম এক্সাক্ট এই ভার্সন নাম্বার এর সাথে যদি আপনার স্টক রোম ফাইল এর ভার্সন নাম্বার না মিলে, তাহলে কখনোই সেই ফাইল দিয়ে আপনার ফোনটি রুট করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ফোনটি ডেড হয়ে যাবে। সো অবশ্যই অনেক সাবধানতা অবলম্বন করবেন। আর যদি আপনি ভয় পান যে আপনার এক্সাক্ট ফাইল কোনটা, তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি পেইড সার্ভিস এর মাধ্যমে আপনার ফোনের এক্সাক্ট স্টক ফার্মওয়্যারের ফাইল দিয়ে দিব। সো যাই হোক, এবার আমি এখান থেকে ডিরেক্টলি চলে যাচ্ছি ম্যাজিস্ক ম্যানেজার। এরপর ম্যাজিস্কের পাশে যে ইনস্টল দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করব, তারপর সিলেক্ট অ্যান্ড প্যাচ। এইখানে ক্লিক করার পরে আমরা একদম ওপরে তিনটি ডট দেখতে পাবো, এখানে ক্লিক করব, তারপর চলে যাব ডাউনলোডস। এখানে আপনারা দেখতেই পাবেন আমি অলরেডি বুট ইমেজ রেডি করে রেখেছিলাম। সেখান থেকে বুট ইমেজ সিলেক্ট করব, তারপর লেটস গো। কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতেই পাবেন এখানে অল ডান লেখা চলে আসবে। যখনই অল ডান লেখা চলে আসবে তখনই আমরা এখান থেকে আবারও আমাদের ফাইল ম্যানেজার এ চলে যাচ্ছি এবং দেখতেই পাবেন এখানে নতুন আরেকটি ম্যাজিস্ক পেস্ট নামে একটি ফাইল তৈরি হয়েছে, যাকে আমরা এবার রিনেম করে এম বুট নামে লিখে দিব। কেননা এটা যেহেতু আমাদের ম্যাজিস্ক পেস্ট বুট ইমেজ, অত বিস্তারিত না লিখে আমি এখানে শর্টকাট এম বুট লিখে রাখছি। সো আমাদের কাজ হচ্ছে এই এম বুট ফাইলটিকে আমাদের হোস্ট ডিভাইস এ এবার নিয়ে যাওয়া। সো আমি হচ্ছে এই ফাইলটি নেওয়ার জন্য এখান থেকে লোকাল সেন্ড ইউজ করব। সো আপনারা হচ্ছে যে কোনো মাধ্যমে ব্লুটুথ হোক বা শেয়ার ইট হোক, যেভাবেই হোক আপনি আপনার হোস্ট ডিভাইসে এই ফাইলটিকে নিয়ে আসবেন। সো আমি এখান থেকে ডিরেক্টলি আমার ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। এমবুট ফাইল সিলেক্ট হয়ে গেলে আমি ফাইলটি আমার হোস্ট ডিভাইসে নিয়ে আসছি। সো যাই হোক, ফাইল কপি হতে হতে আমি আপনাদেরকে কিছু বিষয় জানিয়ে রাখি। সেটা হলো কিভাবে হোস্ট ডিভাইসে আপনারা টারমাক্স এডিবি অথবা টারমাক্স ফাস্টবুট অথবা এডিবি ড্রাইভার প্রপারলি সেট আপ করবেন, এই নিয়ে বিস্তারিত আমার একটি ভিডিও রয়েছে। ওই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই টারমাক্সে এডিবি এবং ফাস্টবুট সেট আপ করে নেবেন। কেননা এডিবি এবং ফাস্টবুট ছাড়া আপনি কোনোভাবেই পিসি বা ল্যাপটপ ছাড়া আপনার ফোনকে রুট করতে পারবেন না। সো যাই হোক, আমি এই ডিভাইসে অলরেডি আমার টারমাক্সে এডিবি এবং ফাস্টবুট সেট আপ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ফাইল ট্রান্সফার কমপ্লিট হয়ে গিয়েছে। সো আমি এবার যেটা করব সেটা হলো আমার যে হোস্ট ডিভাইস বা কম্পিউটার ডিভাইস হিসাবে যেটাকে ইউজ করছি, সেখান থেকে আমি ডিরেক্টলি চলে যাব টারমাক্সে। এখানে যাওয়ার পরে আমি আপনাদেরকে একটু চেক করে দেখাবো যে এক্স্যাক্টলি আমার এই ডিভাইসে এডিবি ড্রাইভার ইনস্টল করা রয়েছে কিনা। এটা চেক করার জন্য আমি এখানে লিখব টারমাক্স -এডিবি
এরপর স্পেস দিব এবং লিখব ভার্সন। লেখার পরে আপনারা এখানে দেখতেই পাবেন টারমাক্সের এডিভি ভার্সন কিন্তু এখানে দেখাবে, অর্থাৎ আমার ফোনে কিন্তু অলরেডি আমি টারমাক্সের এডিভি ড্রাইভার ইনস্টল করে রেখেছি। সো যাই হোক, হোস্ট ডিভাইস হিসাবে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ইউজ করতে পারেন। আমি এখানে অনর এর একটি ডিভাইস ইউজ করছি, আপনারা চাইলে এখানে রিয়েলমি, শাওমি, পোকো যে কোনো ডিভাইস ইউজ করতে পারেন। সো যাই হোক, এবার আমাদের কাজ হচ্ছে একটি টাইপ সি টু সি কেবল এর মাধ্যমে দুইটা ফোনকে একসাথে কানেক্ট করে দেয়া। আমি আমার কেবল এর এক প্রান্ত আমার হোস্ট ডিভাইসে কানেক্ট করে দিলাম এবং অপর প্রান্ত আমি কানেক্ট করে দিব আমার OnePlus ডিভাইস এ। কানেক্ট করার পরে এবার আমি আপাতত ফোনটি এখানে রেখে দিচ্ছি এবং এখানে যদি কোনো পারমিশন চায় আপাতত কিছু করার দরকার নেই। দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু চার্জ হচ্ছে। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের হোস্ট ডিভাইস এ। হোস্ট ডিভাইস থেকে আমি এবার এখানে লিখব টারমাক্স -ADB ডিভাইসেস লিখে যখনই ইন্টার এ প্রেস করে দিব, দেখতে পাবেন লিস্ট অফ ডিভাইস এর নিচে কোনো প্রকার সিরিয়াল নাম্বার শো করেনি এবং আমাদের টারমাক্স API এ এরকম একটি নোটিফিকেশন চলে এসেছে। এখান থেকে ইউজ বাই ডিফল্ট এ টিক দিয়ে দিব, তারপর ওকে। সাথে সাথেই আপনার OnePlus ডিভাইসে দেখতে পাচ্ছেন USB ডিবাগিং এর পারমিশন চাচ্ছে। আপনারা এখান থেকে অ্যালাউ USB ডিবাগিং এ সিলেক্ট করে দিবেন, এরপর অ্যালাউ দেওয়া হয়ে গেলে আমরা আমাদের হোস্ট ডিভাইসে লিখব টারমাক্স -ADB ডিভাইসেস, এরপর ইন্টার এ প্রেস করে দিব এবং দেখতেই পাবেন এইবার আমাদের ডিভাইস এর সিরিয়াল নাম্বার শো করেছে। আমি আপনাদেরকে আর একটু ক্লিয়ারলি এখানে দেখিয়ে দিচ্ছি। লিস্ট অফ ডিভাইসেস এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি ডিভাইস এর সিরিয়াল নাম্বার এখানে শো করেছে। এবার আমি যেহেতু ডিভাইসটি কানেক্ট করে ফেলেছি, এবার আমি চাইলে আমার ফোনটিকে কমান্ড এর মাধ্যমে ফাস্ট বুটে নিয়ে যেতে পারবো। আমি এখানে এবার লিখে নিব টারমাক্স ADB রিবুট বুটলোডার লিখে ইন্টারে প্রেস করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমার এই ডিভাইসটি অফ হয়ে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই আমার এই ডিভাইসটি ডাইরেক্টলি ফাস্ট বুট এ চলে যাবে। ফাস্ট বুটে যাওয়ার পরে আমরা যে ম্যাজিস্কের পেস্ট বুট ইমেজটি রেডি করেছিলাম ওইটাকে এই ফোনে জাস্ট ফ্ল্যাশ করে দিব। যাই হোক, এবার আমি চেক করে নিব যে আমার এই ডিভাইসটি এই হোস্ট ডিভাইসের সাথে পারফেক্টলি কানেক্ট হয়েছে কিনা ফাস্ট বুটে। এখানে দেখতে পাচ্ছেন টারমাক্স API তে একটি নোটিফিকেশন এসেছে। এখান থেকে ঠিক আবারও আগের মতো ইউজ বাই ডিফল্টে টিক দিয়ে দিব, তারপর ওকে। এবার আমি এখানে লিখব টারমাক্স ফাস্ট বুট ডিভাইসেস লিখে ইন্টার এ প্রেস করার সাথে সাথেই এখানে আপনারা দেখতেই পাবেন আমার ডিভাইস এর সিরিয়াল নাম্বার এখানে শো করেছে। আমি আপনাদেরকে আর একটু ক্লিয়ারলি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ফাস্ট বুটের পাশে আমাদের একটি সিরিয়াল নাম্বার এবার শো করেছে। যখনই সিরিয়াল নাম্বারটি শো করবে তখন থেকেই কিন্তু আমি ফাস্ট বুটের যে কোনো কমান্ড আমার এই ফোনে সেন্ড করতে পারবো। তার আগে আমাদেরকে ফাইল সিলেক্ট করতে হবে অথবা আমাদেরকে ওই ফোল্ডারে যেতে হবে যে ফোল্ডারে আমরা mboot ফাইলটিকে রেখেছিলাম। এটা চেক করার জন্য আমি এখানে লিখব ls লিখে ইন্টারে প্রেস করলেই আপনারা দেখতে পাবেন আমরা কোন ফোল্ডারে রয়েছি। সো যাই হোক, এখান থেকে আমি স্টোরেজ ফোল্ডারে চলে যাব। এখান থেকে লিখব CD, এরপর স্টোরেজ এ যাওয়ার পরে এখানে দেখতে পাবেন আমি স্টোরেজে চলে গিয়েছি। এখান থেকে আবারও লিখব ls। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোডস ফোল্ডার নামে একটি অপশন রয়েছে। সো যাই হোক, আমি এখান থেকে আবারও লিখব CD স্পেস ডাউনলোডস লিখে ইন্টারে প্রেস করার সাথে সাথেই আমি ডাউনলোডস ফোল্ডারে রয়েছি। আবারও ls লিখে ইন্টারে প্রেস করব। এবার আপনারা এইখানে দেখতেই পাবেন যে আমার ডিভাইসে mboot ফাইলটি কিন্তু এখানে শো করেছে। আপনারা যদি আর একটু ক্লিয়ারলি এখানে দেখেন, নিচে দেখতে পাচ্ছেন এখানে আমার mboot ফাইলটি কিন্তু শো করেছে। সো যাই হোক, আমি এবার এই mboot ফাইলটিকে আমার এই ফোনে ফ্ল্যাশ করে নিব। এবার আমি যেটা করব, এখান থেকে লিখব টারমাক্স -fastboot স্পেস /boot স্পেস mboot.img লিখে যখনই ইন্টারে প্রেস করে দিব, দেখতে পাবেন আমার এই টারমাক্স ফাস্টবুট এর মাধ্যমে আমার mboot ফাইলটি এবার আমার এই ফোনে ফ্ল্যাশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফিনিশ টোটাল টাইম লেখা চলে এসেছে, অর্থাৎ আমার ফাইলটি কিন্তু এই ফোনে ফ্ল্যাশ হয়ে গিয়েছে। এবার আমি জাস্ট এই ফোনটিকে অন করে ফেলবো। সো আমি অন করার জন্য এখানে আবারও লিখব টারমাক্স -fastboot রিবুট লিখে এবার ইন্টারে প্রেস করার সাথে সাথেই দেখতে পাবেন আমার এই ফোনটি এবার অফ হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যেই আমার ফোনটি অন হয়ে যাবে। তো যাই হোক, ফোনটি যেহেতু অফ হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে আরেকটি বিষয় এখানে ক্লিয়ার করে দিই। যদি আপনারা ls লেখার পরে এখানে কোনো রকম ফাইল বা ফোল্ডার শো না করে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার টারমাক্স এর যে পারমিশন রয়েছে সেগুলোকে অ্যাক্টিভ করে দিবেন। অর্থাৎ টারমাক্স এর অ্যাপ ইনফোতে গিয়ে আপনারা পারমিশন অপশনে চলে যাবেন। পারমিশন অপশন থেকে আপনারা আপনাদের ফাইল, ডকুমেন্ট
ম্যানেজমেন্ট এর পারমিশনগুলো এখান থেকে দিয়ে দিবেন। এতে করেই আপনারা হচ্ছে পারফেক্টলি আপনার ডিভাইসের সকল ফাইল টারমাক্সের মাধ্যমে চেক করতে পারবেন। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার ফোনটি কিন্তু এবার অন হয়ে গিয়েছে। আমি চাইলে এবার কেবলটি ডিসকানেক্ট করে ফেলতে পারি, কেননা আমাদের আপাতত আর টারমাক্সে কোনো কাজ নেই। তো যাই হোক, আমি দুইটা ফোনেরই এবার ডিসকানেক্ট করে দিচ্ছি কেবল, এবং আমি এই ফোন এর লক স্ক্রিন খুলে নিচ্ছি। এরপর চলে যাব এখান থেকে একদম ম্যাজিস্ক ম্যানেজার এ যাওয়ার পরই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আনইনস্টল ম্যাজিস্ক, এবং এবার আমি কিন্তু চাইলে সুপার ইউজার মডিউলস অপশনে যেতে পারছি। অর্থাৎ বুঝতেই পারছেন আমার ডিভাইসটি কিন্তু সাকসেসফুলি রুট হয়ে গিয়েছে। এবার আমি যদি আমার ফোনের মেনু থেকে ডাইরেক্টলি রুট চেকার ওপেন করে নিই এবং সেখানে ভেরিফাই রুট এ ক্লিক করি, দেখতেই পাবেন এইখানে সুপার ইউজার রিকোয়েস্ট চলে এসেছে। এখান থেকে গ্রান্ট সিলেক্ট করার সাথে সাথেই কনগ্রাচুলেশনস, রুট অ্যাক্সেস ইজ প্রপারলি ইনস্টলড অন দিস ডিভাইস। দেখতেই পেলেন আমি এইমাত্র আপনাদের সামনেই আমার OnePlus Nord CE2 Lite 5G ডিভাইসকে পিসি বা ল্যাপটপ ছাড়া রুট করে ফেললাম। তো যাই হোক, আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন এবং দেখে থাকলে অবশ্যই আপনারা আপনাদের ডিভাইসকেও রুট করে ফেলেছেন। যদি রুট করতে পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, তাতে করে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটি আপনাদের উপকারে আসছে। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেকেই রয়েছেন যারা প্রপার ফাইলস বা ভিডিওস এর অভাবে আপনারা আপনাদের ফোনকে রুট করতে পারছেন না, তারা কিন্তু চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি দূর থেকে আপনার পিসি বা ল্যাপটপ কন্ট্রোল করে আপনার যে কোনো Xiaomi, Redmi, Poco, Infinix, Tecno, Itel, OnePlus, Samsung, ROG, Red Magic, Oppo, Vivo এই টাইপের ফোনগুলোকে রুট করে দিতে পারবো। সো অবশ্যই এই কাজগুলো করার জন্য আমাকে স্বল্প কিছু অ্যামাউন্ট আপনাকে পেমেন্ট করতে হবে। এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও অনেকে রয়েছেন যারা ফোন কিনে রুট করতে চাচ্ছেন, তারাও কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে বিভিন্ন প্রকার ইউজড ফোন এবং ইনটেক ফোন রয়েছে, যেগুলো আপনারা চাইলে কিনে এখান থেকে রুট করে আমি আপনার কুরিয়ার পাঠিয়ে দিতে পারবো, একদম হোম ডেলিভারি। সো যাই হোক, এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার কন্ট্যাক্ট ইনফরমেশন ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে। পুরো ভিডিও জুড়ে এতক্ষণ আমি ছিলাম জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছিলেন জিসান থেরাপি। আল্লাহ হাফেজ।